বৃহস্পতিবার দুর্গাপুর সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে আহমেদাবাদের মর্মান্তিক দুর্ঘটনায় মোমবাতি জ্বালিয়ে মৃতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং এর পাশাপাশি মহেশতলায় তুলসী মন্দির ভাঙচুর ঘটনার প্রতিবাদে একটি প্রতিবাদ কর্মসূচিও করা হয়। বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় কার্যত স্তম্ভিত গোটা দেশ সহ বিশ্ব। টেক অফের কিছু মুহূর্ত বাদেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমানটি। বিদেশি যাত্রী সহ বহু মানুষের মৃত্যু হয় এই দুর্ঘটনায়। দুর্গাপুরের সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে বিমান দুর্ঘটনায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। মোমবাতি জ্বালিয়ে মৃতদের প্রতি শ্রদ্ধা জানান দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘুরুই, বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডল, বর্ধমান সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত, বিজেপি যুবনেতা পারিজাত গাঙ্গুলি, বিজেপি নেত্রী মনীষা শিকদার সহ অন্যান্য বিজেপির কর্মকর্তারা। বিধায়ক লক্ষণচন্দ্র ঘুরুই এ বিষয়ে জানান যে তারা এই মর্মান্তিক দুর্ঘটনায় মর্মাহত। খুব দুঃখজনক ঘটনা। আজকে আমাদের যে প্লেন দুর্ঘটনায় প্রায় 200 অধিক মানুষ মারা গেছেন এবং কল্যাণ মহলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পরিবারও আছেন। আমরা গভীরভাবে দুঃখিত, অনুতপ্ত। আমরা সেই সমস্ত মানুষের যারা আত্মা শান্তি পায়, সেই কারণে পার্টির পক্ষ থেকে আমরা সেই পরিবারের পাশে সমবেদনা জানাবার জন্য, তাদের আত্মার শান্তি কামনার জন্য আমরা মোমবাতি জ্বালিয়ে নিরাপত্তা পালন করলাম এবং উদ্দেশ্য একটাই, মানুষের শান্তি পায়, আত্মা শান্তি পায়, সেই কারণে এই প্রোগ্রামটা করলাম। এর পাশাপাশি মহেশতলায় তুলসী মন্দির ভাঙচুরের ঘটনার প্রতিবাদে দুর্গাপুর এডিডি এর সামনে সনাতন ঐক্য মঞ্চের তরফে প্রতিবাদ করা হয়। এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘুরুই জানান, সারা বাংলা জুড়ে কয়েক বছর ধরে হিন্দুদের ওপর অত্যাচার চলছে। দুর্গাপুজো, কালী পুজো বন্ধ, পুলিশ জেহাদিদের রক্ষা করছে ও হিন্দুদের ওপর অত্যাচার করছে। তার প্রতিবাদে সনাতনী মঞ্চের পক্ষ থেকে তুলসী পুজো করা হলো। আজ হিন্দুরা রাস্তায় নেমেছে। জানেন যে সারা বাংলা জুড়ে কয়েক বছর ধরে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার, দুর্গাপুজো বন্ধ, কালী পুজো বন্ধ, তুলসী মন্দির ভাঙা এবং গতকাল যে মহেশতলা ঘটনা ঘটেছে, সঙ্গে সঙ্গে বাংলাদেশের ইউনিট সরকার রবীন্দ্রনাথের বাড়ি ভাঙচুর করেছে। যেভাবে জিহাদিরা প্রশ্রয় পাচ্ছে, পুলিশের সামনে দলদাস পুলিশ, মমতা পুলিশ জিহাদিকে রক্ষা করছেন আর হিন্দুরা অত্যাচারিত হচ্ছে। বারবার এই ঘটনা ঘটছে সারা বাংলা জুড়ে, পশ্চিমবঙ্গ জুড়ে। মন্দির ধ্বংস, হিন্দুদের অত্যাচার, জিহাদিকে সহযোগিতা, পুলিশের সামনে এই যে গর্ভবতী ঘটনা ঘটছে, তার প্রতিবাদে আজকে সনাতনী মঞ্চের পক্ষ থেকে দুর্গাপুরে আমরা আজ তুলসী পূজন করলাম। বার্তা একটাই, যে জিহাদি যদি মনে করে যে বাংলার হিন্দু সংস্কৃতি, হিন্দু কালচার, হিন্দু পূজা অর্চনা, হিন্দুর পদ্ধতিকে ধ্বংস করে দেবেন, মুলুকের সরকার বাস করছে। তাই মমতাজি বলতে চাই যে পুলিশ সামনে ঘটনা ঘটেছে, আজকে হিন্দুরা আরো ঐক্যবদ্ধ হচ্ছে, হিন্দুরা রাস্তায় নামছে। 30% মুসলিমকে যদি মনে করেন যে হিন্দুদেরকে রক্ষা করতে পারবেন না, তিনি বাংলাতে হিন্দু ভোট নেবেন, কিন্তু হিন্দু রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ। তাই জিহাদি প্রশ্রয় দিচ্ছেন, মুসলিমকে প্রশ্রয় দিচ্ছেন, একটা শ্রেণীকে প্রশ্রয় দিচ্ছেন আর হিন্দুকে আক্রমণ করছেন। হিন্দুরা বসে থাকবে না। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। চাই ব্র্যান্ডেড জামা কাপড়? তাহলে আজই আসুন ভ্রিনাম লাইফস্টাইলে, রানীগঞ্জ শহরে বিশ্বস্ত প্রতিষ্ঠান, যেখানে পেয়ে যাবেন পুরুষদের জন্য অ্যালেন সোলি, ইউএস পোলো, অ্যারো, ফ্লাইং মেশিন, স্পাইকার, পেপে জিন্স, ভ্যান ইউজানের মতো নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির শার্ট, প্যান্ট, টি শার্ট, ট্রাউজার ছাড়াও আরও অনেক কিছু। কেনাকাটায় থাকছে বিশেষ ছাড়, বাই 3 গেট ফ্ল্যাট 40% অফ। আমাদের ঠিকানা ভ্রিনাম লাইফস্টাইল, ঋতুসিদ্ধি অ্যাপার্টমেন্ট, অপোজিট ইলেকট্রিক সাপ্লাই অফিস, নিয়ার স্পোর্টস অ্যাসেম্বলি, এনএসবি রোড, রানীগঞ্জ। ফোন নাম্বার 9144777708।